2024 সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয়। তারপর থেকে দলটির শীর্ষ নেতারা যে যার মতো দেশ ছেড়ে পালিয়ে যায়। যারা দেশ ছেড়ে পালিয়ে যেতে ব্যর্থ হয় তাদের অনেকে দেশের অভ্যন্তরে পালিয়ে রয়েছে, আবার অনেকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দী রয়েছেন। দেশ ছেড়ে পালিয়ে যাওয়াদের একটি বড় অংশ ভারতে আশ্রয় নিয়েছে। ভারতে আশ্রয় নিয়ে বিভিন্ন সময় বাংলাদেশ নিয়ে নানা গুজব ও ভিত্তিহীন অপপ্রচার চালাতে দেখা গেছে এসব নেতাদের। এই তালিকা থেকে বাদ পড়েনি বাংলাদেশে নিষিদ্ধ হওয়া ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসাইন, যিনি জুলাই আগস্টের শিক্ষার্থীদের আন্দোলন দমাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং সবকিছুই মনে রাখা হবে। শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব সহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের সহায়তা নিয়ে গুজব বাজিতে মেতেছেন ছাত্রলীগের এই নেতা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম জি 24 ঘন্টা চ্যানেলে সাক্ষাৎকার দিতে দেখা গেছে বাংলাদেশের সন্ত্রাসী ছাত্র সংগঠনের সভাপতি সাদ্দাম হোসাইনকে। ওই সাক্ষাৎকারে সাদ্দাম হোসাইন বাংলাদেশ নিয়ে মন গড়া ভিত্তিহীন নানা অভিযোগ করেন। জি 24 ঘন্টায় এক্সক্লুসিভ আওয়ামী লীগের ছাত্রনেতা সাদ্দাম হোসেন। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে সাদ্দাম দাবি করেন, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন হওয়া সম্ভব নয়। বর্তমান সরকারকে অনির্বাচিত ও অসাংবিধানিক সরকার দাবি করে সাদ্দাম বলেন, নির্বাচন দেওয়ার ক্ষমতা এই সরকারের নেই। বর্তমান সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ বাংলাদেশে প্রত্যাবর্তন করবে বলেও জানায় সাদ্দাম হোসাইন। এই সরকারের বিদায়ের মাধ্যমেই আমাদের গণতান্ত্রিক প্রত্যাবর্তনের প্রক্রিয়াটি নিশ্চিত হবে। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জঙ্গিদের মুক্তি দিয়েছেন দাবি করে বর্তমান সরকার জঙ্গিদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে বলে দাবি করেন সাদ্দাম। যারা বিভিন্ন ধরনের অতীতে জঙ্গিবাদী কর্মকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত থেকেছে তাদের জন্য কিন্তু সরকার আশীর্বাদ হয়ে এসেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নেই দাবি করে ভারতীয় গণমাধ্যমের ওই সাক্ষাৎকারে সাদ্দাম হোসাইন বলেন, বাংলাদেশের সরকার ও মৌলবাদীরা মিলেমিশে একাকার হয়ে গেছেন। তাহলে কিন্তু সরকার এবং মৌলবাদী গোষ্ঠী এটিকে আলাদা করার কোনো কিছু নেই, এটি আসলে একাকার হয়ে গেছে। এছাড়াও ভারতীয় গণমাধ্যমের ওই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠককে ক্ষমতার দর কষাকষির বৈঠক দাবি করে ভারতীয় মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছেন ছাত্রলীগের সাবেক এই নেতা। ক্ষমতার দর কষাকষি করা সেটিরই একটি নমুনা আমরা দেখতে পেলাম। এটা বলা যায় এক ধরনের ম্যারিজ অব কনভেনিয়েন্স। ছাত্রলীগের সাবেক এই নেতা গত বছর জুলাই আগস্টে শিক্ষার্থীদের আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে নিরীহ শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা করেছিল। তার বিরুদ্ধে ছাত্র হত্যা সহ দুর্নীতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ সন্ত্রাসী সংগঠনের নেতা সাদ্দামকে দেশে ফিরিয়ে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। আরিবা জাহান, বাংলা এডিশন।